তো বন্ধুরা অনেক দিন ধরে ভাবছিলাম যে বিয়ে খেতে হবে, বিয়ে এনজয় করতে হবে এবং বিয়ে দেখতে হবে। তাই সেদিনকে অত বেশি কথা না ভেবে চলে গেছিলাম সুনামগঞ্জে আমার বড় ভাইয়ের বিয়েতে। এবং সেখানে গিয়ে এসব দেখে আমার শুধু একটাই জিনিস মনে হয়, কবে যে আমার এই দিনটা আসবে। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा सालो। শুধু নেগেটিভ চিন্তাধারা না গাইস, আমি শুধু খাওয়া দাওয়ার কথা বলছিলাম, কারণ আমি ভোজন রসিক, খাওয়া দাওয়া করতে বেশি ভালোবাসি, তাই খাওয়া দাওয়ার বিষয়ে বলছি। সো হ্যালো ফ্রেন্ডস, আই এম সুকান্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল সুকান্ত ক্রিয়েশন। তো বন্ধুরা চলে আসলাম আমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো অনেক দিনের ব্রেক নেওয়ার পর আমাদের আরেকটা ভিডিও করার ইচ্ছে হলো, তাই চলে আসলাম আপনাদের সামনে, সম্মুখে সবার সামনে। তো এই ভিডিওটা আসলে একটু হুটহাট করে রেডি হয়ে যায়, তাই আমরা শুরু করতে একটু উল্টাপাল্টা হয়ে গেছে, তাই কোনো কিছু মাইন্ড করে নেবেন না। তো প্রথমে আমরা আমাদের ভাইয়ের বিয়েতে আসার জন্য সুনামগঞ্জে চলে আসি এবং সেখানে এসে ডাইরেক্ট এসে পড়ি সেন্টারে। এবং সেন্টারে এসে দেখি উনি তো বোর সেজে, মা গো, ওনার শুধু ফটোই তোলা হচ্ছে। আমরা তো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো জামাইয়ের ফটোশ্যুট শেষ হওয়ার পর ওনার ফ্যামিলি শুরু হয়, তারপর ফ্যামিলির পর আমরা চলে যাই কনের সেক্টরে একটু দেখার জন্য। এখানে গিয়ে দেখি বাবা অনেক ভিড়, তাই সেখানে আমরা বসে পড়লাম, কারণ শত হোক একটু দেখতে হবে। আর এখানে বসে গেছে, অনেকটা গরম লাগছিল। ওনাদের কিছু আমরা মানে আমাদের একটা ক্লিপ নিয়ে নিই এবং সেখান থেকে চলে আসে আমাদের বরের এখানে, মানে তারপর সেখান থেকে চলে আসে আমাদের কুঞ্জের ভিতরে। সেখানে ওনার দান চলছে, বস্ত্র দান করছে, তারপরে আরও বিভিন্ন রকম দান করছে। তো আমরা সেসবের দিকে না যাই, আমরা শুধু বিয়ের দিকে কনসেন্ট্রেট করিস। তো সেখানে দান অনেক সে সময় ধরে চলছে, কারণ অনেকগুলো জিনিস দান রয়েছে এবং সব কিছু দান শেষে চলে আসে আমাদের কুঞ্জের ভিতর। এবং কুঞ্জের ভিতরে এসে আমরা এখানে গেলে আমরা একটু কিছু হলেও তুলে ধরতে চেয়েছি যে সনাতন ধর্মীদের বিয়ে কীরকম হয় সেটি নিয়ে। তো দেখতে পাচ্ছেন কুঞ্জের ভিতরে 7 পাক শুরু হয়ে গেছে, মানে আমাদের সনাতন ধর্মীদের 7 পাক দিতে হয় কুঞ্জের ভিতরে, তো 7 পাক শুরু হয়ে গেছে। এবং আমিও গাইজ অনেকটা কষ্টে ভিডিওটা নিচ্ছিলাম, কারণ ক্যামেরাম্যানরা একটু ডিস্টার্ব করছিল। তো গাইজ সেসব নিয়ে কোনো ব্যাপারই না, যেহেতু ফুটেজ এসেছে তাই কোনো ব্যাপার না, চিল। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুটেজ নিয়েছে এবং দেখতে পাচ্ছেন এবার মালা বদল হচ্ছে। এবং গাইজ এখানে অনেকবার মালা বদল হয়ে থাকে, যেটা বলার মতো না। তো 7 পাক যেহেতু হয়, তো 7 বার মালা বদল দেখতে পাচ্ছেন। এবার মালাটাও উড়ে মুকুটের উপর দিয়ে চলে যায়, কিছু করার নেই। তারপর সুন্দরভাবে বৌদি ভাইকে সুন্দরভাবে মালাটা পরিয়ে দেয়। তারপরে সেখান থেকে আবার 7 পাকের জন্য উনি বের হয়ে পড়েন। এটা দেখে গাইজ খুবই হাস্যকর লাগছিল, কারণ ওনার শাড়ি ভাইয়ের চেয়ারটাই ছাড়ছিল না। এটা দেখে একটুটা হাস্যকর লাগছিল, তাই কোনো ব্যাপার না, আমরা ওইদিকে কনসেন্ট্রেট না করে আমাদের শুধু অনুষ্ঠানের দিকে কনসেন্ট্রেট করি। এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন আমার ভাই, উনিও হিলঢুল করছেন, ওনাকে দেখেও হাস্যকর লাগছিল। তাই সেসব নিয়ে আমরা চলে যাব না, কারণ বিয়েতে মজা করা ঠিক নয় এবং বরের সাথে তো অবশ্যই নয়। তো দেখতে পাচ্ছেন বৌদি 7 পাক দিচ্ছেন, ওনার আর কি কোনো ক্লান্তি নেই। কিন্তু গাইজ আমরা তো ক্লান্ত হয়ে গেছি, কারণ আমাদের তো খেতে হবে। তাই ওনাদের বেশিক্ষণ আর কুঞ্জের ভিতর দেখায়নি, কুঞ্জের এসবের মধ্যে থেকেই আমরা স্টপ করে চাচ্ছিলাম। বাট এখান থেকে আবার মালাবদল শুরু হয়ে গেছে, আমাদের আর কি খাওয়া দাওয়া সব উড়ে গেছে ওনাদের মালাবদল আর এসব দেখতে দেখতে। তারপর ফাইনালি গাইজ ওনাদের সব কিছু শেষ হয় এবং আমাদের শুরু হয় গ্রুপ ফটো নেওয়া। এবং এই গ্রুপ ফটোটা গাইজ সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ফটো চিরজীবন ওদের স্মৃতির পাতায় থাকবে। তাই এসবের মধ্যে আমরা একটু ফটো তুলে নিই এবং শেষ পর্যন্ত শুরু হয়ে যায় আমাদের যজ্ঞের কাজ। এবং সেখানে গাইজ যজ্ঞের মধ্যে থাকতে থাকতে সকাল হয়ে যায়। আমরা যজ্ঞের ফুটেজ অবশ্যই নিয়েছি, বাট বেশি ফুটেজ আমরা নিতে পারিনি। এবং এই যে যজ্ঞের কাজ হচ্ছে, এখানের মধ্যে দিয়ে আমাদের ভিডিওটা সমাপ্ত করতে চাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন। আমার চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমার চেহারার দিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে বলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে আরেকটা নতুন চমক নিয়ে, যেটা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। স্টিল দেন স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।